নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, বাবাও বেশ সুস্থ। সকালে এসে দুজনে খাওয়া দাওয়া করে নিছি। ভাবছি এখন আপনাদের সাথে যা যা করবো সেগুলো শেয়ার করি। এখন তো কাজের তেমন চাপ নাই, আবার কাজ আছেও প্রচুর, মানে সেগুলো একদিন আগে করলেও সমস্যা নাই, একদিন পরে করলেও সমস্যা নাই। তাই ধীরে সুস্থে আমরা দুজনে কাজগুলো করি। আজকে যাই করে আপনাদের সাথে শেয়ার করব, তারপর আমাদের পাশে থাকেন। আজকে সকালে রসুন বুনবো, অল্প করে বুনবো, কারণ আমাদের তো বেশি রসুন খাই না। গতবার কিছু বুনছিলাম, ওটার মধ্যে সারা বছর রসুন কিনতে হয় না। চাষ দিলে ওটা খুব দিন ভালো হয়। গাছগুলো ভালো যাবে, খালি খালি হাত দেখা মাটিটা শক্ত হয়ে গেছে, তো এই জন্য একটু কোদালে কুদ দিয়ে দিতেছি। অনেকদিন আগে মাটি গোবর হয়েছিল। এখন শুধু হাত দিয়ে দিলেই হয়ে যাবে। নোটা পড়ে গেছে। সকালবেলা ঠান্ডা ভালো ঠান্ডা পড়ছিল, আবার রোদ উঠছে সেরকম। এখন আর রোদটা সহ্য হইতেছে না। বুনতে তো সময় লাগবে, আস্তে আস্তে বুনি আর কি। খুব যে সময় লাগবে তাও না, হয়তো আধা ঘন্টা সময় লাগবে। রসুন বোনা প্রায় শেষের দিকে। আর কিছু মনে হয় কম পড়লো রসুন, বাড়িতে আছে, ওগুলো দিয়ে কমাতে দিতে হবে। আর 2 লাইন হবে।
দিলাম, এখন কম বেশি পাবই, কিনা তো লাগবে না। সবচেয়ে বড় কথা ওইটা, বাড়িতে জিনিস থাকলে মনে করেন যে কোনো সময় সেটা কাজে লাগানো যায়। এটুকু জায়গা রয়েছে, আর 10টা রসুন রেখে যাবে। মারে সমাধির এই সেটটা পরিষ্কার করে দিতেছি, আমার দিদি বলছে এই সেটটা পরিষ্কার করে দেওয়ার জন্য। বলার আগে করা উচিত ছিল। এই সাইডে অন্য সাইডে বেশি প্রয়োজন, ওই সেটটাকে করে নিয়েছি। আজকে এই সেটটা করে দিই পরিষ্কার। ভিতরে দিতে হবে, বাইরে থেকে কাছে দিয়ে আস্তে আস্তে। অল্প কিছু আছে কাছ থেকে পরিষ্কার করতে হবে, কারণ এখানে কোটা লাগানো হবে না। আর এই সেটটা একটু আছে, ওগুলো কাছে দিতে হবে কোটাটা। কয়টা দিন যাইছো কোথা? হ্যাঁ যতটুকু সময় পাই ততটুকু কারোবারও করিয়ে দেবো নয়। এখন তো সবজির যে দাম, কিনে খাওয়া তো ভাই সম্ভব না। এই বেড়াটা সেদিন শেষ করতে পারি, আজকেও পারবো না। তারপর যদ্দূর বাড়ি করে রাখি। বেড়াটা এসে খুব ক্রিটিক্যাল, ভিতর দিয়ে যে কোনটি ঢুকে দেওয়া লাগে। নেট তো আমারই ছিল 1 কেজি, তো খুঁজে যায় পাই মশলাটা দেই। কৃষ্ণ মাছ বলতে আগুন মাছ আর শুক্রবার নিমন্ত্রণ করছ? শুক্রবারে কোন কোন নিমন্ত্রণ? ছেলের অন্নপ্রাশন না নাতি অন্নপ্রাশনের নিমন্ত্রণ। এই রোদ্রে কোলায় না, রোদ বড় পছন্দ হয়। বাবা কাছে গেছি
হইতে হয় কি পরে নেটের দিকে ওই ছুটাতে কোনো সমস্যা হয়, গাছগুলো পেঁচে ধরে না, ছুটানো বড় সমস্যা হয়। ওটা তো আমি দিই নাই, তুমি ওটা ঢুকে দিচ্ছ, ওটা থাকবো না। ওটা দিতে হবে খুঁটার সাথে বেঁধে, মাছের খুঁটা আছে না, যে খুঁটা এগুলো লোক বেঁধে তবে সেটা থাকবে। না এত রোদ্র কুলায় না, তো জিরে আসি, যাও বাড়ি যাও, প্রচন্ড রোদ। বিশ্বাস করো তোমার আজকে আবার ফাটা শুরু হয়েছে, মলম দিছ? মলম দিয়ে তারপরে তোমার তো না করছে, যা লাগবো না শীতের দিনে দিয়ে তারপরে ক্যালমেরা গেছে শীতের দিনে দিয়ে না, এই যে ওষুধ ছাড়ছিল, আবার যে একটু ফাটা ফাটা দিচ্ছে, তারপর মলম দিয়ে দিছি, মলম 3-4 বছর দিলে এই দিনে যেন যে জায়গাটা থাকতে হবে, সামনে টান যায় না। হ্যাঁ হ্যাঁ, ওই ওষুধ মলম দিলে চামড়াটা লুজ থাকে, তাহলে তুমি ছাটে যাবে। আশা করছি দিয়ে কি সুন্দর যাবে যদি আরে যে আরি করা মুখের সারা টারা জানা আরি আমার মুসের সারা লাগে একটু দেখেছে, আর আলু বোনাবো, তারপরে শোনা আলু বোনার পরে করা আইনা যাতে করা মুসে মরিচের সারা আর করা আছে। আর আইনালে কি জুয়াইছে না বড় ধরা নেওয়া আবার তো মরিচের সারা লাগাতে দেরি হবো, আর ধরো এক সপ্তাহ মধ্যে ওর ছোট থাকে, ছোট গুলো নিয়ে আসো না, এক সপ্তাহ গেলেও কোনো অসুবিধা নেই। তো কাজ টাজ করে একটু শুকনো লাগে, একটু গল্প করতেছি, একটু রেস্ট নিতেছি। একটু কাজ কাম কম, একটু ঘুরে ঘুরে করি, আর কি করবো, কাজ তো যতটুকু কাজ হলো এতটুকু আমরা করলাম। আরো রয়েছে কাজ তো রয়েছে, কাজের কোনো কঠিন কাজ আরো রয়ে গেছে। আমাকে উত্তর পাশে জমি ডালে যে পাশে কইছে কাল কুবি হাল খিরাই বুনে দাও, ভালো হবো। খিরাই বুনে দিয়ে দুই টান উঠিয়ে পরে খালি পাট খিরাই দিছি, আমি যেটা বুনছি খিরাই দিছি, কিন্তু পয়সা কম লাগে, 50 টাকার বেশি কিনলে পুরো আমি বুনছি, কিন্তু আমার ওর আগে বুনল না, আমি সহজ বুনলাম, ওর আগে বুনলে ভালো বিক্রি করা যেত। এই বছর তাই করে দেয়, কত বছর পদ্ধতি ছিল, পরে পাটও ভালো হলো না, বুঝছো। এই বছর খালি কুবে নিয়ে খালি খিরাই ছিটে দেবো, ছিটে দিয়ে চার্জার সমান করে দিয়ে দেবো, ব্যাস। খিরাই শুন এরকম সাইড করে বুঝছ, ওর আগে টাকাটা সাইডের মধ্যে দিব, সাইড থেকে ওন থেকে বেঁচে দিল না, আমি ঠিক করছি, খালি ইয়ের নগে খালি পালন শাকের পিছন নগে খালি ছিটাইছি, মিশিয়ে জায়গায় জায়গায় জ্বালাইছি। সময় লাগবে, আমি কি করবো, খিরাই বীজ থাল লাগে ছিটে দিয়ে দুটো চার্জ দিয়ে শেষ, মারে তলে গেলে তারপর দেখতে চালাই। আমি তো যে সাইড করে আসলাম তাকে ভালো গত বছর তোমরা ছিটে দিছিলে, এবছর আমি ছিটে দিচ্ছি একবারে, এত তালিবালি করবো মুশকিল লাগে। আজকে রোদ উঠছে প্রচুর, সকালে ঠান্ডাও পড়ছিল, রাতে ভালো শীত পড়ে, ভালো ঠান্ডা করে, আবার তেমন ঠান্ডাও না, আর তো ঠান্ডা যেমন বসে রয়েছে এখন কিন্তু গরম লাগতেছে না, কিন্তু রোদ দেখলে অসহ্য লাগে। ওখানে কাকা বেশি হারা ভারি না, ওখানে এত বোঝান নিব কেনা, আমারও খাওয়াইছে আর দৈনিক দেখলাম যে ওগুলো হলো সবসময় যে মেডিসিন দিতে হয়, বীজ ব্যবহার করে না। দুই পাশে বললে আমি যদি ঠিক মতো মেডিসিন দিই, বহু খেয়ে বহু না, আমরা 4-5 মন খেয়ে গেছে, ধরলে পারে তুলে হারানো না, ওতে দিলে তো না লাগে, এই যে ভেন্ডির মতো খিরাই তুলতে সুবিধা হাত দেয়, হাত দেয় তাহলে তো আমরা একটু বিশ্রাম নেবো আর কি। এবার সময় সকাল থেকে কাজ করতেছি, বাবাও শরীরটা আমার ভালো না, না করছিলাম, তারপরেও গেছে হাত পা দিয়ে শুয়ে থাকবে। সময় ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, সাথে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।